সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিভাবে আপনারা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটি হলফনামা করাবেন সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবে এবং হলফনামা করতে আপনাদের কি লাগবে এবং কতদিন সময় লাগবে, কত টাকা খরচ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে। তো চলুন প্রথমে জেনে নিই হলফনামা বিষয়টি কী। হলফনামা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে লিখিত ঘোষণা। আপনি হয়তোবা একটি বক্তব্য বলতে চাচ্ছেন যে এই বক্তব্যটি আমার জানার মতে সঠিক। তো ওই বক্তব্যটি আপনি যখন লিখিতভাবে স্ট্যাম্পে লিখবেন সেটিই কিন্তু হলফনামা হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি শুধু নিজেই স্ট্যাম্পে লিখলেন তাহলে কিন্তু হবে না। এটাকে অবশ্যই একটি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের সম্মুখে অথবা নোটারি পাবলিকের সম্মুখে এই আপনার যে হলফনামাটি সেটিতে আপনার সিগনেচার করতে হবে, তবে এটি বৈধতা পাবে, অন্যথায় কিন্তু সেটি বৈধ হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে কোন হলফনামাটিগুলো আমি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে করব এবং কোন হলফনামাটি আমি নোটারি পাবলিকের সম্মুখে করব। এটি নিয়ে কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। এক্ষেত্রে আপনাদের বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যে কাজের জন্য হলফনামাটি করবেন ওখানে কিন্তু লেখা থাকবে যে এটি কার মাধ্যমে করাতে হবে। যেমন আপনি যদি জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন করতে চান কিংবা পাসপোর্টের নাম সংশোধন করতে চান বা পিতার নাম মাতার নামে ভুল সংশোধন করতে চান, সেক্ষেত্রে ওখানে কিন্তু স্পেসিফিকলি বলে দেয় যে আপনাকে হলফনামাটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করিয়ে নিয়ে আসতে হবে। সুতরাং যে ক্ষেত্রে লেখা থাকে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে করে নিয়ে আসতে হবে, সেগুলো আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে করাবেন। আর বাকি যেগুলো সেগুলো যেমন যেমন জমি ভিত্তি হলফনামা, বিভিন্ন বিষয় নিয়ে হলফনামা হতে পারে, সেগুলো আপনারা নোটারি পাবলিকের কাছ থেকে করতে পারবেন। অনেকেই বিবাহের হলফনামা বা তালাকের হলফনামা এগুলো শুধুমাত্র নোটারির মাধ্যমেই করাতে পারবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামা করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো সাথে আনতে হবে। এক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসটি আনতে হবে, অর্থাৎ যেটি আপনি ভুল সংশোধন করবেন, পাসপোর্ট বা এনআইডি কার্ড বা সার্টিফিকেট, যেটি আপনি ভুল সংশোধন করবেন সবগুলো ডকুমেন্টসের মূল কাগজপত্র আনতে হবে। অর্থাৎ যে নামটি ভুল হয়েছে সেগুলোর মূল কপি নিয়ে আসতে হবে। একই সাথে সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে আসার পরে আপনার লয়ার এর মাধ্যমে একটি হলফনামা প্রস্তুত করবেন। সে তখন হলফনামাটি 200 টাকার বা 300 টাকার ক্ষেত্রে বেশি 300 টাকা স্টাম্প হলফনামাটা তৈরি করে তিনি ম্যাজিস্ট্রেট সম্পর্কে প্রেজেন্ট করবেন। ম্যাজিস্ট্রেট সেখানে আপনার সাথে কথাবার্তা বলে আপনার জবানবন্দি নিয়ে তখন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেখতে পারে। দেখার পরবর্তীতে যদি উনি মনে করেন যে স্যাটিসফাইড হন, সেক্ষেত্রে আপনার নামটি হলফনামাতে উনি স্বাক্ষর করে দেবেন। আপনার এই প্রসিডিংটি সম্পন্ন হতে একদিন সময় লাগে, খুব বেশি চিন্তার কিছু নেই। তবে আপনাদের যে সমস্ত সাপোর্টিং কাগজপত্র আছে সেগুলোর মূল কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের কাজটি হতে বিড়ম্বনার শিকার হবে না। তো এখানেই আরেকটু বলে নেই যে কোথা থেকে আপনারা এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামাটি করাবেন। সেই বিষয়ে কিন্তু আপনাদের অনেকেই প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আপনাদের ঢাকা সদরঘাটের কাছাকাছি জগন্নাথ কলেজের কাছে জজ কোর্ট আছে, সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে। সেখানে তাদের মাধ্যমে আপনারা সেখান থেকে আপনারা লয়ারের মাধ্যমে যাবতীয় কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করিয়ে দিবে। তো এই কাগজপত্র যখন আপনার হলফনামাটি সম্পন্ন হবে, এর পরবর্তীতে কিন্তু আপনি সংশ্লিষ্ট অথরিটি থেকে অর্থাৎ আপনার যদি ভোটার আইডি কার্ড সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে ওই হলফনামাটি জমা দিয়ে সাপোর্টিং কাগজপত্র, আনুষঙ্গিক কাগজপত্র জমা দেবেন। একই সাথে আপনি যদি পাসপোর্ট সংশোধনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনাকে আমাদের যে পাসপোর্ট অফিস, যে অর্থাৎ আগারগা পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে সেসব কাগজপত্র জমা দিয়ে আপনার সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে হবে। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।